ইঞ্জিন পড়ে গেল। এই যে মরিচের গোড়াগুলো। ও আলহামদুলিল্লাহ। হবে না। হ্যাঁ ওই যে খেতে এ পর্যন্ত নেওয়া যাবে না চাচা, মানে ওকে যদি বাসা আবার করতে দেওয়া যায়। হ্যাঁ এই যে হ্যাঁ ওদিকে আছে নাকি? ওই যে ওই জায়গাটা ওটা রাখতে হবে, ওইখানে তো আছে মনে হয়। একটা তো রাখতে হবে না? ঘড়ির ভিতর তো বহুত মধু নষ্ট হয়ে গেছে। শর্ট জায়গা ওই জায়গাটা হচ্ছে, ওই যে নিচেরটা না, ওটা রাখতে হবে। ওটা রাখতে হবে। আমি যেটা মধুটা নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ দেখান তো। এমা আব্বাকে ডাক না, আব্বাকে ডাক। আর নাই ওই যে নিচে ওটা থাক নাকি? হ্যাঁ নিচে মধু খাইতে হলে ওটা রাখতে হবে। ও থাকবে, থাক, এর আবার আসবেন। নষ্ট খুলে দিলেন এটা? হ্যাঁ না, ওটা নষ্ট করে। এটা এখন এই জায়গাটা কোনো কিছু করবে না, এটা নষ্ট করে। ধর তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে মধু, আলহামদুলিল্লাহ। খালাটা খাটা খড়ির ভিতর তো খড়ির ভিতর মানে তৈরি হয়েছে। এটা তো পরিষ্কার নাকি? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার। ইয়ে আছে যে সমস্যা নাই। না না না, এগুলো ইয়ে আছে, একটু উঠে দেন নাই, কিছু নাই। মধু খাইলে ময়লা খাবা। এখন চাচা ওই যে ওই মধু ওই এটা কতদিন পর আবার হবে চাচা? ওই যে ওই এটা এখন 1 মাস। এখন আপনার লাগবে, আমি নিজে আসবো। আমি নিজে আসবো 1 মাস পর আসা। এখন ইয়ে আমি বাসে লড়াই গেছে। এই যে এগুলো নষ্ট করছে, এগুলো বাচ্চা আর ময়লা হয়ে গেছে। জায়গা কেমনে পাইলো? এটা চিপা দিলে মধু দিয়ে ফোটা থাকলে খাওয়া যাবে না। ওটা জায়গাটা করে খাওয়া গেছে, আবার বলতে ওইটা পড়লেও খাওয়া পাই না। দেওয়া যাবে না। আমিও নিব না, ওগুলো মোম হয় তো, ওই জন্য মানে মোমটা বিক্রি হয়। ওই যে মানুষ খাট টাট বানায়, খালি করে তো নিয়ে রাখি। মানুষ কয় না বলে এক মন দুধ যদি 1 পোয়া পানি দেয় তা গোটাটা নষ্ট। এরকম হতো এইটাও, কারণ এটা খাওয়ার জিনিস না। ওই জন্য তো আমি সুন্দর করে বাসা দিই।
এই যে সাইডে মধু আছে এটা দেখা যাবে, চিনে যাবে। মানে শর্ট জায়গার জন্য মধুরা এক করতে পারেনি, আরো মানে বেরিটা বড় করতে পারেন। হ্যাঁ বড় করে দিলেন এখন সুন্দর করে দিচ্ছে একবার। এখন জায়গাটা অসার প্রসার হলো। হ্যাঁ এগুলো কিভাবে দিবেন বাচ্চাগুলো চিপে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এই যে সেটা ভালো, এই সাইডে ভালো আছে নিয়েছি আমি। মানে মধু নষ্ট হয়ে গেছে, গাছটা হয়ে গেছে। আমরা এটা করতে পারি না, আমরা ওই যে খড়ির জন্য করতে পারি। হ্যাঁ হ্যাঁ কিন্তু শাক করতে লাগিয়েছে এটা তোরা আইডিয়া করে যাবেন না, কিন্তু শাক লাগিয়েছে অনেক দিন হতো। বসেন এইটা বটে বল। আর কুরবানির দিন থেকে আমি যে টেনশনে আছি আর কি করব বুঝাইছেন। কুরবানির দিন থেকে আমার মেয়ের বিয়ে দিয়েছে যে হাজিপাড়াতে লাম্বাগাঁও যাইছেন, ওখান থেকে আমার মেয়ে জামাই উঠে গেছে ওই যে ভুটিয়ার মাথা, ভুটিয়া বনের মাথায়। হ্যাঁ ওই যে রাস্তার এই পাশের বাড়িটা, আচ্ছা আচ্ছা ওই বাড়িটা ওই যে জলিল আছে, জলিল মন্টু, উনার জলিলের ছেলের কাছে আমার মেয়েটা বুঝি। এই আমার বড় নাতিটা এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে, এবার একটা গাড়ি কিনেছে, ডিসকভার গাড়ি কিনছে, এটা 1,65,000 টাকা দিয়ে রবিউল। হ্যাঁ এখন ঈদের দিন কি কাম করছে মানে এখানে বেরোবা আজকে এখন দেরি হয়েছে, এই দুই ভাই লাগিয়ে গেছে, তখন আমার মেয়েটা 2 টাকা কামাইছে। এখন আমার মেয়েটা মানে ওই ছেলের বাঘা কথা কবি যায়, জামাইটা ধরে মাছ লাগাইছে। এরকম করে রাগ করছে, মেয়েটা কি কাম করছে ওই যে তার প্রকার বিষ পড়িয়াগুলো খাইবে সেইটা নিয়ে কত কি একবারে হাসপাতাল হয়ে গেছে মেডিকেল। এটা বন্ধু আলাদা উচিত মানে এটা পরিষ্কার কইল ওইটা ওইটা ও আচ্ছা গেছে আমার এটা। আচ্ছা আমার হাত সানা আছে এখন পরে কথা বলি। হ্যাঁ না ভালো যদি ইয়ে থাকলে তোমার ওই ছাকনি আছে, ছাকনি আছে এটা কি করবেন চাচা? এইটা এগুলা মনে করেন যে ওই ইয়ে করবো মোম হবি, মোম এগুলা এগুলা মানে আগুনের মধ্যে গলবা হয়। আগুনের মধ্যে গলবা হয় জানেন তো এটা হবে না চাচা? ওই যে এটা পড়বি মধু একটু হালকা হয়ে গেছে তো অত গাড়া নেই, তবে মধু পরিষ্কার হয় সব থাকি কাপড়। আচ্ছা এখন আমি
হয়েছে তো ওই জন্য সসড়ি পড়েছে, নাহলে এগুলো মতো যে গাড়া হয় পড়বে যায় না, মোটা হয়ে গেছে হালকা।